আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, চট্টগ্রামে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মোহাম্মদ নাসিরউদ্দিন ৪০ নামে এক কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ২৬শে মার্চ সন্ধ্যা ৬:৩০টার দিকে উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাতিলোটা সরারকুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন ওই এলাকার নাসিরের নতুন বাড়ির মৃত কবির আহমেদের ছেলে। এরপর জানাবো, কোটি কোটি টাকার পাথর লুটপাট, বিএনপির ৩১ জনের নামে মামলা। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবার পর সিলেটের জাফলং কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় সিলেট জেলা বিএনপির বহিষ্কৃত নেতা সহ ৩১ জনকে আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। শেখ হাসিনা পালিয়ে যাবার পরই তারা রাতের আধারে এই কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে। জাফলংয়ের সবচেয়ে সৌন্দর্য যে পাথর ছিল, সেই পাথরগুলো এই বিএনপির নেতারা লুটপাট করে সেই টাকাগুলো খেয়ে ফেলেছে। এদিকে ভাতা না নেওয়া ১৩৯৯ জন শহীদ মুক্তিযোদ্ধাকে খুঁজছে সরকার। মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকে আজম বীর প্রতীক বলেছেন, গেজেট অনুযায়ী বীর শহীদ মুক্তিযোদ্ধা ৬,৭৫৭ জন। এদের মধ্যে ভাতা গ্রহণ করছেন মাত্র ৫,৩৫৮ জনের পরিবার। অবশিষ্ট ১,৩৯৯ জন ভাতা নেন না, তারা এ পর্যন্ত আবেদনও করেনি। এদিকে মেয়ের পালিয়ে বিয়ে, গরিব বেয়াই পরিবারকে ডেকে বিএনপি নেতার নির্যাতন। পঞ্চগড়ের দেবীগঞ্জে মেয়ের বিয়েকে কেন্দ্র করে মেয়ের শ্বশুরবাড়ির সদস্যদের বাসায় ডেকে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে হারুনুর রশিদ নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার ২৫শে মার্চ বিকেলে দেবীগঞ্জ থানায় বিএনপি নেতা হারুনুর রশিদকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে এজেহার দায়ের করেছে ভুক্তভোগী আব্দুস সাত্তার ওরফে ইঞ্জিন। এদিকে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা না হলে দেশের জনগণ এ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। বুধবার ২৬শে মার্চ কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান এসব কথা জানান। এবং সর্বশেষ জানাবো, উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তাদের সফর শেষ, বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সামরিক সহায়তা বাড়াতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে সামরিকভাবে আরও শক্তিশালী করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সেনাবাহিনীর কর্মকর্তারা সাক্ষাতে সব কথা বলেছেন। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎকার করার সময় সব কথা জানিয়েছেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, কমেন্ট করে এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। এবারে বিস্তারিত। চট্টগ্রামে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মোহাম্মদ নাসিরউদ্দিন ৪০ নামে এক বিএনপির কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ২৬শে মার্চ সন্ধ্যা ৬:৩০টার দিকে উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাতিলোটা সরারকুলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাসিরউদ্দিন ও এলাকার নাসিরের নতুন বাড়ির মৃত কবির আহমেদের ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের
দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন তার নিজ বাড়ি বারবকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামে নিজ বাড়িতে ইফতার শেষে বাড়ির কাছে নিজের ফর্মে যাওয়ার সময় আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা চট্টগ্রামের উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদরুল আলম বদরুল বলেছেন, নাসির উদ্দিনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে। তবে এই ঘটনা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সীতাকুণ্ড থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বাড়ি বলেছেন, ঘটনার পর ওসির নেতৃত্বে ফোর্স সেখানে গেছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোটি কোটি টাকার পাথর লুট, বিএনপির ৩১ জনের নামে মামলা। আওয়ামী লীগ সরকারের পতনের পর জাফলং কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় সিলেট জেলা বিএনপির বহিষ্কৃত নেতাসহ ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার ২৫শে মার্চ সিলেট গোয়াইনঘাট থানায় মামলা করেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল হক। মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, ২০১৫ সালের ২৮ জানুয়ারি সংকটাপন্ন এলাকা ঘোষিত জাফলংয়ের ডাউকি ও পিয়াইন নদীর মধ্যবর্তী খাসিয়া পুঞ্জিসহ ১৩.৯৩ বর্গ কিলোমিটার পরিবেশ বিধ্বংসী এক্সেভেটর নামীয় যন্ত্রদানব চালিয়ে অবৈধভাবে বালু পাথর উত্তোলন করা হয়। পাথর লুটের নেতৃত্ব দেয়া সিলেট জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম পরাণ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম স্বপন সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাথর লুটের অভিযোগে বিএনপির ২ নেতাকে তাদের দল থেকে বহিষ্কার করে। অন্যান্য আসামিরা হলেন ইয়াসিন মিয়া, শফিউল আলম, সেলিম, মুজিবুল ইসলাম, সাইদুর রহমান তানিম, সাবেদ মিয়া, সালমান আহমেদ, সুরমন মিয়া, মাসুদ মিয়া, আমজাদ বক্স, নুরুল হক, আবুল কাশেম, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ জামাল, সাইফুল ইসলাম মান্না, মুন্না, সাইমম সুহেব, আহমেদ, দুলাল মিয়া, কেনু মিয়া, মোহাম্মদ রায়হান, সুহেল মিয়া, রুহেল মিয়া, আতাউর রহমান, কুটিন মিয়া, মোহাম্মদ ইউসুফ, ফয়জুল ইসলাম, মিজানুর রহমান সহ আরও অনেকেই। জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০-এর ধারা ৫ লঙ্ঘনে দায়ে মামলাটি করেছে পরিবেশ অধিদপ্তর। সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কালবেলাকে বলেছেন, বিএনপির বহিষ্কৃত ২ নেতার বিরুদ্ধে মামলায় পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে মামলা দায়ের করেছে। পাথর চুরি বন্ধে টাস্কফোর্সের মাধ্যমে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ভাতা না নেয়া ১৩৯৯ জন শহীদ মুক্তিযোদ্ধাকে খুঁজছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক বলেছেন, গেজেট অনুযায়ী বীর শহীদ মুক্তিযোদ্ধা ৬,৭৫৭ জন। এর মধ্যে ভাতা গ্রহণ করছেন ৫,৩৫৮ জনের পরিবার। অবশিষ্ট ১,৩৯৯ জন ভাতা নেন না। তারা এ পর্যন্ত আবেদনও করেননি। তিনি আরও বলেন, এই শহীদ পরিবারগুলো কোথায়, কেন তারা ভাতা নিচ্ছেন না রাষ্ট্র জানে না। রাষ্ট্রকে তাদের কাছে যাওয়া উচিত, তাদের খুঁজে বের করা উচিত তারা কারা, এই শহীদ কারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার ২৬শে মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাসসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন। তাদের খুঁজে বের করার বিষয় উপদেষ্টা বলেন, আমার মনে হয় মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন তাদের অধিকাংশই গ্রামের কৃষক, শ্রমিক, জনগণ। তারা হয়তো জানেনই না কিভাবে আবেদন করেন, কিংবা তারা অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন, এখন তারা টাকা নিতে আসছেন না। শহীদ পরিবারগুলো খুঁজে বের করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে মুক্তিযুদ্ধের শহীদ পরিবারগুলোকে খুঁজে বের করে রাষ্ট্রের প্রদত্ত সুযোগ সুবিধার আওতায় আনা। এ পর্যন্ত ৯০,০০০ ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে অভিযোগ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে ৪০,০০০ ডাটা এন্ট্রি করা হয়েছে, ৫০,০০০ ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এখন সেগুলো যাচাই বাছাই করছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আহ্বান জানানো হবে। ইতিমধ্যেই কয়েকজন নাম প্রত্যাহারের আবেদন করেছেন। যারা নাম প্রত্যাহার করবেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না সরকার। তবে যাদেরকে সাধারণ ক্ষমার পরবর্তীতে যাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া যাবে তাদের বিষয়ে সরকার কঠিন পদক্ষেপ নেবে।
মেয়ের পালিয়ে বিয়ে, গরিব ব্যয় পরিবারকে ডেকে বিএনপি নেতার নির্যাতন। পঞ্চগড়ে দেবীগঞ্জে মেয়ের বিয়েকে কেন্দ্র করে মেয়ের শ্বশুরবাড়ির সদস্যদের বাসায় ডেকে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে হারুনুর রশিদ নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার 25শে মার্চ বিকেলে দেবীগঞ্জ থানায় বিএনপি নেতা হারুনুর রশিদকে প্রধান আসামি করে 8 জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছে ভুক্তভোগী আব্দুস সাত্তার ওরফে ইঞ্জিন। অভিযুক্ত হারুনুর রশিদ দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আব্দুস সাত্তার, তার স্ত্রী ফরিদা বেগম, ছেলে খোকন বাবু ও তার 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেহেনা খাতুন। মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, ভুক্তভোগী আব্দুস সাত্তারের বড় ছেলে মোস্তাকিম ইসলাম ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদের মেয়ে সিপাত সাদিয়া সুহার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের অগোচরে 2021 সালে তারা পালিয়ে বিয়ে করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার বিয়ে মেনে নেয়নি। প্রায় 20 দিন আগে মোস্তাকিম ও শুভা বাড়ি ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মেয়েকে উদ্ধার করে তার বাবার বাড়িতে রাখা হয়। কিন্তু গত 24শে মার্চ সোয়াত আবারও স্বামীর সঙ্গে চলে গেলে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের নির্দেশে তার লোকজন রাত 9টার দিকে মোস্তাকিমের বাবা মায়ের কাছে ছেলের অবস্থান জানতে চায়। তারা কিছু জানেন না বললে চেয়ারম্যানের লোকজন তাদের জোরপূর্বক চেয়ারম্যানের ভাই নূর হোসেনের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়।